মামা আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, তো বিরিয়ানি বানিয়ে দাও না, সবাই মিলে খাবো। বিরিয়ানি খেতে ইচ্ছা করছে? আমি তো ভাবছিলাম আজকে পেঁপের তরকারি করব। বানিয়ে দিতেই হবে। বিরিয়ানি বানানোর তো কিছু নেই, তাহলে তুমি তোমার বাবার কাছে গিয়ে বলো যে বাজার করে আনতে, তাহলে বিরিয়ানি বানিয়ে দেবো। যাও। বাবা, মা যে বিরিয়ানি বানাবে বলেছে, তুমি বাজার করে নিয়ে এসো। মা বিরিয়ানি বানাবে? তোমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে? ঠিক আছে। তো বন্ধুরা, রায়ানের আজকে আবদার বিরিয়ানি খাবে, তো আমি যাচ্ছি এখন বাজারে গিয়ে এখন চিকেন আর চাল কিনে নিয়ে আসবো। রায়ানের আবদার বিরিয়ানি খাবে, তো আজকে বিরিয়ানি বানানো হবে। নমস্কার, ভিলেজ কুক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। চলে এসেছি আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। দেখলেন তো ছেলে কিভাবে বায়না করছে বিরিয়ানি খাওয়ার জন্য, তো ওর আবদারেই আজকে বানাবো চিকেন বিরিয়ানি মাটির হাঁড়িতে। আজকে মাটির হাঁড়িতে বিরিয়ানি রান্না হবে। বন্ধুরা, আমি কি খাচ্ছি দেখুন। প্রথমেই চালটাকে ভালো করে ধুয়ে নেব। চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, একটু আধা ঘন্টা মতন ভিজানো থাকবে। ভাতটা করে নেওয়ার জন্য জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে একটু তেজপাতা দিচ্ছি আর দিচ্ছি গোটা গরম মশলা। সাদা তেলও দিয়ে দিচ্ছি অল্প। আমি পাচ্ছি না বোতলগুলোতে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে জলটা ফুটে এলে চালগুলোকে দিয়ে দেবো। মশলার জন্য আদা রসুনগুলো বেটে নিচ্ছি। মাংসটা আগে মশলা দিয়ে মাখিয়ে নেব, তার জন্য মশলা নিয়েছি আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল আর গোলাপ জল, কেওড়া জল, এগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এটা হচ্ছে বিরিয়ানির মশলা, গোটা আছে, এটাকে শুকনো খোলায় ভেজে শিলে বেটে নেব। জলটা ফুটে এসছে, এবারে চালগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দেব লঙ্কার গুঁড়ো, দিচ্ছি পরিমাণ মতো লবণ, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিচ্ছি সর্ষের তেল, সামান্য গোলাপ জল দিচ্ছি আর দিচ্ছি সামান্য কেওড়ার জল। এইবার ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এটাকে আধ ঘন্টার মতো রেখে দেব ঢাকা দিয়ে। বিরিয়ানি তো অনেকেই অনেকভাবে বানায়, তো আমি একদম সাধারণভাবে কম মশলায় গ্রাম্য পদ্ধতিতে বিরিয়ানি বানাবো আজকে। কড়াই গরম হয়ে গেছে, এই মশলাটাকে ভেজে নেব।
হয়ে গেছে, খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নিচ্ছি। এই চিকেনটা রান্না করব, তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, আলুটা মা তো বিরিয়ানির মশলাটা ভেজে দিয়েছে, আমি এবার শিলনোড়ায় গুঁড়িয়ে নেব। দোকানের প্যাকেট মশলার থেকে বাড়িতে এরকম গোটা মশলা এনে রান্না করলে কিন্তু বেশি খেতে ভালো লাগে। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। মশলাটা সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, দেখুন কত সুন্দর, আর সেন্টও খুব সুন্দর বেরিয়েছে। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, কালারটা ভালো আসছে। গরম হয়ে গেছে, এবার মাংসগুলা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, কি সুন্দর ডিমটা ছাড়ানো হয়েছে। মাংসটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এটা একটু গরম করে নিচ্ছি। একটু সাদা তেল দিয়ে দিচ্ছি হাঁড়িতে। এবারে তেলটাকে পুরো হাঁড়ির মধ্যে লাগিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। নিয়ে এবার বিরিয়ানিটা সাজাবো। অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। এবারে ভাত দিয়ে দিচ্ছি। ভাতটা দিয়ে দিয়েছি, এবারে ওপর থেকে মাংস আর আলুটা দিয়ে দেব। এবারে দিচ্ছি গোলাপ জল। দিচ্ছি কেওড়ার জল। বিরিয়ানির মশলা, বেরেস্তা ভেজে রেখেছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু ঝোলে তেল দিয়ে দিচ্ছি। এইবার আবার ওপরে ভাত দিয়ে দেব। দেখুন রায়ান ডিমগুলো ছাড়িয়ে রেখেছিল, ডিমগুলো এবার দিয়ে দিচ্ছি। অল্প ঘি দিয়ে দিচ্ছি। এরকম একইভাবে
3 ভাগে সাজিয়ে নিয়েছি। এবারে ওপর দিয়ে আরেকটু ভাত দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তারপর দমে বসাবো। এখানে দুধ নিয়েছি, দুধের মধ্যে একটু মিঠা আতর দিয়ে দেবো 2 ফোঁটা। এইটা এবার ওপর দিয়ে ছড়িয়ে দেবো। হয়ে গেছে সব কিছু। এবারে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দমে দিয়ে দেবো। বিরিয়ানিতে খাওয়ার জন্য শসা আর পেঁয়াজ কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে কলার পাতায় বিরিয়ানি খাওয়া হবে। কলার পাতা কেটে নিলাম। বিরিয়ানিটা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। দারুণ সেন্ট বেরিয়েছে। কয়টা চিকেন দেবে আমাকে? খেতে ইচ্ছে হচ্ছে। আজকে রায়নের আবদারে বাড়িতে বিরিয়ানি বানানো হয়েছে। তো বিরিয়ানিটা মাটির হাঁড়িতে বানানো হয়েছে, হান্ডি বিরিয়ানি। তো সত্যিই খুব সুন্দর হয়েছে, অসাধারণ খেতে হয়েছে। চিকেনটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। দারুণ সেদ্ধ হয়েছে, দারুণ দারুণ সেদ্ধ হয়েছে চিকেনটা। মা আমার বিরিয়ানি বানিয়ে দিয়েছে, আমি খুব খুশি। কাছে ভালো হয়েছে, অসাধারণ। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।